স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কোনো এক্সএমএল ফাইল দ্বারা তৈরি করা হয়নি। আপনাকে কোনো ফাইল ডাউনলোড করতে হবে না। শুধু ক্যাপকাট অ্যাপ থাকলেই আপনি এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। এক্সএমএল ফাইল কোনো দরকার নাই। অ্যালহাজ মেশিন থেকে এক্সএমএল ফাইল ডাউনলোড করে আপনাকে ভিডিও এডিট করতে হবে, এর কোনো দরকার নাই। আমি শুধু আপনাকে ক্যাপকাটের মাধ্যমেই এই ধরনের ভিডিও এডিট দেখাবো আজকে। তো প্রথম ক্যাপকাট অ্যাপ ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা একটা ভিডিও ক্লিপ নিয়ে নেবেন। পর লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখন অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা দুইটা ফটো অ্যাড করে নেব। এদিকে চলে আসবো, ফটোগুলো একটু এডিট করে নেব। চলে যাব ক্রপে। ফটোগুলো একটু ক্রপ করে নিলে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে, সেজন্য আমরা ফটোগুলোকে সুন্দর করে ক্রপ করে নিব। আপনার মনোযোগ সহকারে সবটুকু দেখুন, ভিডিওটা ইজি অনেক। এটা ক্রপ করে নিলাম। এখন আমরা সেকেন্ড ফটোটা ক্রপ করে নেব। এরকম করে সুন্দর করে ক্রপ করে নেবেন আপনারা। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আমি দুইটা ফটোই ক্রপ করে নিলাম। এখন দুইটা ফটোই সুন্দর করে বসিয়ে নিতে হবে। কতখানি রাখবো আমরা, অল্প। দুইটা ফটো যেন সমান হয়, একইভাবে অ্যাডজাস্ট হয় এটা। এখন দুইটা ফটোই সমানভাবে হয়েছে। এখন আমরা ফটোতে কি আইকন বসিয়ে নেব, এখনই না, এটা এইখানে রেখে দেই। এইখানে আর একটা এইখানে। এখন কি আইকন বসিয়ে নেব, প্রথম এই দিকে চলে আসবো, তারপরে প্লাস একটা কি বসিয়ে দেব। সরি, এটার পর না, আমার ফটোর পর কি আইকন বসাতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপরে ভিডিওটা এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পর এটা আমরা এদিকে বাইরে করে দেব। তারপর আবার এদিকে চলে আসবো, সেকেন্ড ফটো। এইখানে একটা সেকেন্ড ফটো ক্লিক করে এখানে একটা কি বসিয়ে দেব। তারপর এদিকে চলে আসবো। এইদিকে আসার পর এখানে আমি ভিডিওটা এরকম সরিয়ে নেব। সরিয়ে নিলে আপনাদের এই ধরনের একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। আপনারা দেখছেন এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট হবে। এখন আমরা এটার দুইটা লেয়ার হাত দিয়ে ধরে একটু বড় করে দেব, মানে 15 সেকেন্ড করে দেব। 15 সেকেন্ড করে দেব। দুইটা ফটোর লেয়ার আমরা হাত দিয়ে টেনে বড় করে 15 সেকেন্ড করে দেব। আপনারা দেখুন এরকম করে 15 সেকেন্ড করে দেব। এখন আমরা আগেই বলে রাখি যে এটা আপনারা অনেকেই দেখছেন যে এক্সএমএল ফাইল অ্যালাইট মোশন দিয়ে তৈরি করে, কিন্তু আমি নিজ হাতে ক্যাপকাট দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, কিন্তু আপনারা সেই জন্য মনোযোগ সহকারে দেখবেন। তারপর এটা হাত দিয়ে ধরে এইখানে দিয়ে দেব। তারপর সেকেন্ড ফটোতে যাব, সেকেন্ড ফটো হাত দিয়ে ধরে এইখানে নিয়ে আসবো। আপনারা শুধু আমার স্টেপগুলো ফলো করুন, তাহলে আপনি এডিট শিখতে পারবেন। তারপরে আমরা এইটা ফটোর উপর ক্লিক না, আমরা এইটার লেয়ারের উপর ক্লিক করব, তাহলে এটা এখানে নিয়ে আসবো। তারপরে সেকেন্ড ফটো লেয়ারের উপর ক্লিক করব, এটা এখানে নিয়ে আসবো। তারপর আবার ফার্স্ট ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, এইটা ফার্স্ট ফটো লেয়ার, এটা এইখানে নিয়ে আসবেন। আবার সেকেন্ড ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, এইটা এইখানে নিয়ে আসবেন। আমি যেরকম করে করছি আপনারা সেই রকম করে করবেন। তারপরে এইটা এইখানে নিয়ে আসবেন সেকেন্ড ফটোটা। তারপরে এই ফটো নিচের ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, এইটা উপরে তুলে দিবেন। আবার এদিকে চলে আসবেন। এদিকে আসার পর আপনারা প্রথম ফটো লেয়ারের উপর ক্লিক করবেন। প্রথম ফটো লেয়ারের উপর ক্লিক করার পর এটা এখানে আনবেন। আবার সেকেন্ড ফটো লেয়ারের উপর ক্লিক করে এটা এইখানে আনবেন। এইখানে আনার পর আবার ফার্স্ট ফটো লেয়ারের উপর ক্লিক করবেন, এইটা এইদিকে চলে যাবে। আবার সেকেন্ড ফটোটা এইদিকে চলে আসবে। আপনারা সুন্দর করে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনাদের সুন্দরভাবে ভিডিওটা তৈরি হবে। এটা যাবে এইখানে। আবার সেকেন্ড ফটো লেয়ারে যাবে এইখানে যাওয়ার পর আবার ফার্স্ট ফটো লেয়ারের উপর ক্লিক করবেন।
ক্লিক করার পর এটা এইখানে, আবার সেকেন্ড ফটোটা এইখানে, এবং লাস্টে এসে দুটা এইখানে এসে মিল হবে। আপনারা এইগুলো সুন্দরভাবে করে নেবেন। আবার এটা এসে এখানে মিল হবে। আমার সবটুকু কমপ্লিট, এবং লাস্টে যেটুকু আমার ভিডিও ক্লিপ বেঁচে গেছে সেটুকু আমরা ডিলিট করে দেবো। স্প্লিট করে লাস্টেটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনারা একটু একবার দেখুন, এই ধরনের অ্যানিমেশন কিন্তু আপনারা তৈরি করছেন অ্যালাইট মোশন অ্যাপ, অ্যালাইট মোশন মানে এক্সএমএল ফাইল দিয়ে এরকম ক্রিয়েট করেছেন। কিন্তু আমি নিজ হাতে ক্যাপকাটের মাধ্যমে এই ধরনের অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করে দেখালাম। এটা একদম সহজ, আপনারা ইজিভাবে এগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমরা এগুলো যেখানে যেখানে আছে মানে প্লাস আইকন দিয়েছি সেখানে সেখানে কেটে নেব। আপনারা সেগুলোকে একটু কেটে নেবেন। আপনারা দেখাচ্ছি সুন্দর করে এগুলো মানে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের এতটা কষ্ট হবে না ভিডিওটা এডিট করা। ভিডিওটা এডিট করা একদম সহজ। আপনারা এক্সএমএল ফাইল দিয়ে ভিডিওটা তৈরি করতে পারে কষ্ট হয়, ডাউনলোড দিতে হয়, অনেক ঝামেলা আছে। সেজন্য আপনাদের সুবিধার জন্য আমি এই ধরনের এডিট নিয়ে আসলাম, যেন আপনাদের কোনো কষ্ট না হয়, সেই জন্য এডিটটা নিয়েছি। কোনো এক্সএমএল ফাইল লাগবে না, নিজ হাতে আপনি এই ধরনের এডিটটা করতে পারবেন। শুধু ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এরকম এডিট করতে পারবেন। এই যে খালি কেটে নেবেন, এরকম করে স্প্লিট করে করে কেটে নেবেন। আমাদের যেটুকু কেটে দরকার সেগুলো এরকম করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখন আমরা দিয়েছি সেইগুলোতে এখন অ্যানিমেশন অ্যাড করব। মানে যেগুলো আমরা কেটে নিয়েছি সেইগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনে যাব, ইনে যাব, শেক 3 অ্যানিমেশন দিয়ে অল করে দেব, শেক 3 দিয়ে দেব। আমরা নিচেরটাতেও এই ইন অ্যানিমেশনে যে শেক 3 দিয়ে ফুল করে দেব। আপনারা এই অ্যানিমেশনগুলো অ্যাড করলে আপনার ভিডিওটা আরও লুক সুন্দর দেখাবে। আমি শেক 2 দেব, শেক 3 দেব, আপনার ভিডিও অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এগুলো অ্যানিমেশন দিলে কি আপনার প্রপার তরিকায় আপনার ভিডিওটা এডিট হবে, সেজন্য এই অ্যানিমেশনগুলো দেওয়া। আপনি অ্যানিমেশনগুলো দিতে পারেন, দিলে আপনার ভিডিওটা এবার শেক 1 দেব, এরকম করে ফুল করে দেব। তারপর নিচেরটা ক্লিক করে আমরা উপরে যেটা দেব নিচেও সেই অ্যানিমেশনগুলো দিয়ে দেব, তাহলে ভিডিওটা আপনার সুন্দর লাগবে। এখন এইটা দিতে হবে একটা ওয়াসাম, যাব ইনে, আপনারা দেখুন এই যে এটা দিতে হবে, স্পিন লেফট এটা দিয়ে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন, নিচেরটাতেও এই স্পিন লেফটই দিয়ে দেবেন। এগুলো দিলে কি আপনার ভিডিওটার কোয়ালিটি আরও সুন্দর দেখাবে, অনেক অ্যানিমেশনগুলো নতুন নতুন অ্যানিমেশন ক্রিয়েট হবে, সেগুলো দেখতে আপনার আরও সুন্দর লাগবে। এটা দিয়ে দেব, তারপর টিকমার্কে ক্লিক করে দেব, তারপর নিচেরটা আমরা এটাই দিয়ে দেব। এইগুলো দিলে আপনার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। দেখুন এখন ভিডিওটা চালিয়ে দেখি, দেখুন আগের চেয়ে অনেক সুন্দর কোয়ালিটি হয়েছে না, সুন্দর দেখতে লাগছে না, সেজন্য কিন্তু এরকম দেওয়া। ভিডিওটা দেখছেন অনেক সুন্দরভাবে দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে, সেই জন্য কিন্তু এই ধরনের কয়েকটা দেওয়া। এখন আমরা এখানে সম্পূর্ণ ভিডিওতে একটা ইফেক্ট লাগিয়ে নিতে পারি। চলে যাব ইফেক্টে, ভিডিও ইফেক্টে যাওয়ার পরে কালার ফসফ্রো এটা লাগিয়ে নিতে পারি। এটা লাগিয়ে নিলে আরও ভিডিওটা সুন্দর দেখাবে। এটা এখন বড় করে দেব, সম্পূর্ণ এই পর্যন্ত করে দেব, সম্পূর্ণ করে দিলাম। সম্পূর্ণ করে দিলে আপনার ভিডিওটার দেখতে আরও সুন্দর লাগবে, সেজন্য করে দিলাম। এখন আমরা মানে এই 2 গার্লস এর 3টা ফটো করে 6টা ফটো অ্যাড করব। এই প্লাস আইকনে ক্লিক করে আমরা 6টা ফটো অ্যাড করে নেব। তারপরে আমরা 6টা ফটো অ্যাড করে নিলাম। 6টা ফটো অ্যাড করা শেষ। এখন আমরা ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেব, জুম করে নেব। যে ফটোগুলো আমাদের জুম করা দরকার সেই ফটোগুলো একটু জুম করে নিলে আমাদের দেখতে সুন্দর লাগবে, সেই জন্য একটু ফটোগুলো জুম করে নিচ্ছি। আপনারা দেখবেন আপনার ফটো অনুযায়ী আপনারাও ফটোটাকে জুম করে নেবেন। জুম করে দেওয়ার পর ফটোগুলোর ডিউরেশন আমরা
সেকেন্ড রাখবো। প্রতিটা ফটোর ডিউরেশন আমরা 0.8 সেকেন্ড রাখবো। আরেকটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কিন্তু আপনারা ফটোগুলো অ্যাড করার সময় একটা এই গার্লসের ফটো আর একটা ওই গার্লসের ফটো, মানে দুইটা ফটো, মানে একটা থাকবে এই মেয়েটার আর একটা থাকবে ওই মেয়েটার, এগুলো আপনারা খেয়াল করে রাখবেন, তাহলে ভিডিওটা আরও আপনার সুন্দর দেখাবে। এগুলো অ্যাড করার সময় আপনারা খেয়াল রাখবেন, না ছাড়া কিন্তু আপনার ভিডিওটা সুন্দর দেখাবে না। অ্যাড করা শেষ, এখন অ্যানিমেশন দেব। অ্যানিমেশনে যাব, আমাদের কি অ্যানিমেশন দিলে ভালো হয় দেখি। শেখ 3 দেই, প্রতিটাতে শেখ 3 দিলে আমাদের মনে হয় ভালোই হবে। অ্যানিমেশনে অ্যানিমেশন শেখ 3, আমরা প্রতিটাতেই শেখ 3 অ্যানিমেশন অ্যাড দিলে আমাদের ভিডিওটার সুন্দরই লাগে, সেজন্য প্রতিটা ফটোতেই শেখ 3 নামের অ্যানিমেশনটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের কিন্তু কোনো এক্সএমএল ফাইল লাগলো না এই ভিডিওটা তৈরি করতে। এক্সএমএল ফাইল ছাড়াই আপনাদেরকে ভিডিওটা তৈরি করে কিন্তু দেখালাম। এখন অনেক ধরনের আরও ইফেক্ট লাগানো যায়, আমি এটা একটা ভিডিও এফেক্ট লাগিয়ে দেই। আমি পছন্দের যে ভিডিও ইফেক্টটা আমি পছন্দ করি সেটা, এর গোল্ড, এটা আমি ফুল করে দেব। ফুল যেটুকু আছে আমি ফুল ফটোতে অ্যাপ্লাই করে দেব। ফুল ফটোতে অ্যাপ্লাই করে দিলাম। এখন আপনার ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন, কোনো কষ্ট হবে না আপনাকে এই ধরনের ভিডিওটা তৈরি করতে। এখন সিম্পলি উপরের আপনার ফ্রেম রেট একটু বাড়িয়ে দিবেন এবং রেজুলেশন 1080 করে ভিডিওটা সেভ করে নেবেন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।